নমস্কার বন্ধুরা, কৃষকদের উন্নতির লক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নানা ধরনের উদ্যোগ নিয়েছে, যাদের মধ্যে কৃষক বন্ধু প্রকল্প একটি অন্যতম। সেই সঙ্গে বাংলা শস্য বীমা যোজনা এবং কৃষকদের ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি দেওয়ার ব্যবস্থাও রয়েছে। তারই সঙ্গে কৃষকদের জন্য স্বল্প সুদে লোনেরও ব্যবস্থা করেছে রাজ্য সরকার। এই কৃষকদের জন্য এত ধরনের প্রকল্পের ব্যবস্থা রাজ্য সরকারের, তা যাতে আরও উন্নতি লাভ করতে পারে সেই কারণে নাবার্ড সংস্থার পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জন্য ঋণের পরিমাণ বৃদ্ধি করা হলো। শুধুমাত্র কৃষি খাতেই 1.27 লক্ষ কোটি টাকা ঋণের ব্যবস্থা করছে নাবার্ড। সেই সঙ্গে অন্যান্য ক্ষেত্রেও ঋণের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা এটা দেখব যে নাবার্ডের পক্ষ থেকে কৃষকদের জন্য বা পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষির উন্নতির কল্পে ঋণের পরিমাণ বাড়িয়ে 1.27 কোটি টাকা যে করা হলো, সেক্ষেত্রে কৃষকদের কি উপকার হবে। তো চলুন এই নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে আজকের ভিডিওতে আমরা সমস্ত তথ্য ডিটেলসে দেখে নেব। তবে ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে। এই নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে 2025-26 অর্থ বছরের জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন খাতে 3.80 লক্ষ কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নিল ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ নাবার্ড, যা গত বছরের তুলনায় 20.63% বেশি। শুক্রবার কলকাতায় রাজ্য ঋণ সেমিনারে এই ঘোষণা করেন নাবার্ডের চিফ জেনারেল ম্যানেজার পি.কে. ভরদ্বাজ। এদিন বিভিন্ন ক্ষেত্রভিত্তিক ঋণের সম্ভাবনা নিয়ে রাজ্য স্তরে একটি রূপরেখা প্রকাশ করেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব প্রভাত কুমার মিশ্র। উপস্থিত ছিলেন কৃষি বিভাগের প্রধান সচিব ওঙ্কার সিংহ মিনা, রিজার্ভ ব্যাংকের চিফ জেনারেল ম্যানেজার সুমতি মেরি এল.এন.সি. গুইতে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চিফ জেনারেল ম্যানেজার সত্যেন্দ্র কুমার সিংহ প্রমুখ। পি.কে. ভরদ্বাজ জানান, মোট 3.80 লক্ষ কোটি টাকার ঋণ লক্ষ্যমাত্রার মধ্যে কৃষি পরিকাঠামোর ক্ষেত্রে 1.27 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র কৃষি এবং কৃষি পরিকাঠামোর ক্ষেত্রেই 1.27 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এক্ষেত্রে ভৌগোলিক বৈশিষ্ট্য বিবেচনায় কৃষি উৎপাদন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের ওপর জোর দেওয়া হচ্ছে। মানে কোন কোন বিষয়ে জোর দেওয়া হচ্ছে আপনারা বুঝতেই পারলেন। যাতে কৃষি উৎপাদন বাড়ে, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি পায়, প্রক্রিয়াজাতকরণ করা যায় এবং বিপণনের ওপরও বিশেষ জোর দেওয়া হচ্ছে। কৃষি সচিব ওঙ্কার সিংহ মিনা বলেন, বর্তমানে কৃষি ঋণ বিতরণ 75,000 কোটি টাকা এবং চলতি বছরে 1 লক্ষ কোটি টাকা অতিক্রম করতে পারে। অর্থাৎ বর্তমানে কৃষকরা যে লোন নিয়েছেন তার পরিমাণ 75,000 কোটি টাকা এবং এই বছর সেই লোন বৃদ্ধি পেয়ে 1 লক্ষ কোটি টাকা অতিক্রম করতে পারে বলে তিনি জানিয়েছেন। অর্থ বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব প্রভাত কুমার মিশ্র কৃষি ও সংশ্লিষ্ট খাতে দীর্ঘমেয়াদী ঋণ সহায়তা ও সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। অর্থাৎ যাতে আরও বেশি ঋণ প্রদান করা যায় এবং ঋণের সময়ের পরিমাণ বৃদ্ধি করা যায় সেই ব্যাপারে আলোচনা করেন। অন্যদিকে এমএসএমই খাতে মানে এমএসএমই খাতে 2 লক্ষ কোটি টাকার ঋণ সম্ভাবনা নির্ধারিত হয়েছে। এমএসএমই খাতে ঋণের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও গৃহ, শিক্ষা, সামাজিক পরিকাঠামো, রপ্তানি, নবায়নযোগ্য শক্তি ও স্বনির্ভর গোষ্ঠীর ঋণের জন্য 0.53 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ আপনারা আজকের এই সংবাদের মাধ্যমে এটুকু বুঝতে পারলেন যে কৃষিক্ষেত্রে নাবার্ড যে পরিমাণ টাকা বৃদ্ধি করেছে তা গতবারের তুলনায় 20%-এরও বেশি এবং এই টাকা বৃদ্ধি করার ফলে ঋণের পরিমাণও বৃদ্ধি পাবে। মানে কৃষকদের চাষের জন্য যে ঋণ দেওয়া হয় তা আরও বেশি টাকা ঋণ দেওয়া যাবে এবং বেশি কৃষককে দেওয়া যাবে, সেটাই এখানে জানানো হয়েছে। সেই সঙ্গে কৃষি পরিকাঠামোরও বৃদ্ধি করা যাবে। তবে ডাইরেক্ট কোনো বেনিফিট কৃষকরা এর দ্বারা পাবেন না। অর্থাৎ আপনারা যদি কৃষক বন্ধু কিংবা বাংলা শস্য বীমা ইত্যাদির কথা ভেবে থাকেন, এইভাবে কোনো ডাইরেক্ট সহায়তা দেওয়ার জন্য কিন্তু এই টাকা বরাদ্দ করা হয়নি। এ টাকা বরাদ্দ করা হয়েছে কেবলমাত্র কৃষি খাতে উৎপাদন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, প্রক্রিয়াজাতকরণ, বিপণন, সেই সঙ্গে কৃষি ঋণ বৃদ্ধি করার জন্যই। যাই হোক, আজকের সংবাদের মাধ্যমে এই তথ্য আপনাদের দেওয়ার ছিল। তথ্যগুলিও আপনাদের উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।